بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا হে আমার বান্দারা তোমরা শোনো আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না আর কারো বন্দেগী করবে না আর কারো গোলামি করবে না আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলার গুণের সাথে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না ও কযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ তাআলার নির্দেশ আমি আল্লাহ ছাড়া আল্লাহ বলেন আমার বান্দারা তোমরা আমি মাবুদের ছাড়া আর কারো ইবাদত করবে না পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো ভালো ব্যবহার করো নম্র ব্যবহার করো আল্লাহ তাআলা দে কুরআনুল কারীম বললেন আর মা বাবার সাথে সদাচরণ করার কথা এটার গুরুত্ব কতটুকু আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুধু এই আয়াতে নয় এই আয়াত ছাড়া আরো অনেক আয়াত আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পুরোপুরি মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো 15 পারার সূরা বনী ইসরাঈলের আয়াত আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে 4 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তারপর তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো সৎ ব্যবহার করো ভালো আচরণ করো কুরআনুল কারীমের দুই জায়গা থেকে পাইলাম আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার সাথে আল্লাহ তাআলা সদাচরণের কথা বলেছেন এর মানে হলো আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার কথা তার গুরুত্ব কতটুকু শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো কেন করবে আল্লাহ বলেন আমালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে করছে কি করছে না বলেন আমাদের মা আমাদেরকে পেটে নিয়েছে কি নিয়েছে না আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি সে তারা যেন তার মাতা পিতার সাথে সদাচরণ করে কেন তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে পেটে বহন করেছেন শুধু তাই নয় তার মা তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করেছেন বলেন সুবহানাল্লাহ যে কথাগুলি বলছে এটা কি সত্য কিনা মিথ্যা বলেন তারপর আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন 21 নম্বর পারার সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা বলেন 21 নম্বর পারার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক
ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমানের 21 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন? এখন আল্লাহ বলেন তার মা তাকে তার পেটে বহন করেছে, তার মা তার জন্য কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে কি করে নাই বলেন? তারপর আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন 20 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে। বলেন সুবহানাল্লাহ। এবারে অনেকগুলা দলিল কোরআন থেকে আছে, তো আমি কোরআন থেকে কয়েকটা আয়াতে উল্লেখ করলাম। এবার কিছু হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এখন হলো আমাদের মা বাবা উভয়জন আছেন, দুজন আমাদের জন্য কষ্ট করেছেন। আল্লাহ তাআলা মা বাবা উভয়জনের প্রতি সদাচরণের কথা বলেছেন। কিন্তু একখান হাদিস আছে, এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا رسول الله صلى الله عليه وسلم من احق بحسن صحابتي। ও গো আল্লাহর নবী এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাআলা তো কুরআনুল কারীম নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের মা বাবা উভয়জনের সাথে সদাচরণ করি, ভালো ব্যবহার করি। আপনিও বলেছেন, এখন আমরা কার সাথে বেশি ভালো আচরণ করব? মা এবং বাবা উভয়ের মধ্যে আমাদের জন্য কার বেশি হক, কে বেশি আমাদের মধ্যে হকদার? আল্লাহ নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা, নবী গো তারপর কে? আল্লাহ নবী আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা, নবী গো তারপর কে? আল্লাহ নবী, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপর ওই সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা, নবী তারপর কে? আল্লাহ নবী, ক্বালা আবুকা, তোমার পিতা। বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবা দুজনের হক আছে আমাদের প্রতি। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা এবং বাবা দুজনের তো হক আছে, দুজন কি আমরা সৎ ব্যবহার করব? তো কার সাথে বেশি ভালো ব্যবহার করব? কি আমাদের কাছে বেশি ভালো আচরণের হকদার? আল্লাহর নবী বললেন, তোমার মা। তারপর সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কি? আল্লাহর নবী বললেন, তোমার মা। এইবার 3 বার আল্লাহর নবী মায়ের কথা বলেছেন, আর একবার বলেছেন বাবার কথা। এর মানে বাবার সাথে আপনি ভালো ব্যবহার করবেন তা না, বাবার সাথে আমরা ভালো ব্যবহার করতে হবে। কিন্তু বিষয়টা হলো মার কথা 3 বার কেন আল্লাহ রাসূল বললেন? এর 3টা কারণ। একটু আগে আমি যে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর হলো বাবার চেয়ে মা 3টা কষ্ট সহ্য করেছে। একটা হলো হামালাতু উম্মুহু ওয়ালানা আলা ওয়াহনিন, মা বাচ্চাকে সন্তানকে পেটে ধারণ করেছে, বাবা সেই কষ্ট করেন নাই, ঠিক কিনা বলেন? বাবাকে আমাদেরকে পেটে নিয়েছে, মা নিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শুনো, তুমি তোমার মায়ের সাথে কেন বেশি হকদার কেন? তোমার মা তোমাকে পেটে নিয়েছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, কিন্তু সেটা তোমার বাবা করেন নাই। আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন, আমার সাহাবী শোনো, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, এই কষ্ট তোমার বাবা করেন নাই, তোমার মা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কষ্ট হলো তোমার মা প্রসব বেদনার কষ্ট সহ্য করেছেন, সেটা তোমার বাবা করেন নাই। 3 নম্বর হলো তোমার মা তোমার মায়ের বুকের দুধ পান করিয়েছেন, সেটা তোমার বাবা করতে পারেন নাই। সেই জন্য তোমার মা এবং বাবার মধ্যে বেশি হকদার হলো মা। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বর্তমানে বেশি মায়ের সাথে বেশি অবহেলা করি, মাকে বেশি কষ্ট দিই। সম্মানিত হাজিরিন, আমার মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, সকলের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব যে আমরা যেন আমাদের মা বাবার প্রতি আমরা সতর্ক থাকি। এবার শুনেন মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু। আপনার কোরআনুল কারীমে শুনলেন আল্লাহ তাআলা বারবার বলেছেন,
সৎ ব্যবহারের কথা। সৎ ব্যবহার আপনি কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা তোমাদের মা বাবার সাথে কিভাবে সদাচরণ করবে। সদাচরণ করার সিস্টেমটা কি, এটার নমুনা কি? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তুমি যদি তোমার মা বাবা উভয়জনকে তোমার জীবনে পাও, অথবা একজনকে পাও, বিশেষ করে তার আর বৃদ্ধ বয়সে যদি তুমি তোমার মা বাবাকে পাও, দুজনকে পাও অথবা একজনকে পাও, তাহলে তোমরা তার সাথে কেমন আচরণ করবে? আল্লাহ বলেন, উফফি ওয়া লা তানহারহুমা, তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করিও না। উফ শব্দ এটা কি? সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা যদি রাস্তায় উস্তা খাই, হুজুট খাই, আমরা উফ বলি কি বলি না? মানুষ সবচেয়ে কম কষ্ট পেলে উফ বলে, বলে না? উফ শব্দটা বলে। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ দে মা বাবার ব্যাপারে উফ শব্দের কথা বলেছেন। কষ্টের মধ্যে সবচেয়ে মানুষ কম কষ্ট পেলে উফ শব্দটা উল্লেখ করে, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি উফ শব্দের চেয়ে আরো কোন ছোট কোন শব্দ থাকতো, আল্লাহ তাআলা কোরআনে সেই শব্দের উল্লেখ করতেন। যেহেতু উফ শব্দের চেয়ে আর কোন ছোট কোন শব্দ নাই, সেই জন্য আল্লাহ তাআলা উফ শব্দ বলেছেন। অর্থাৎ তুমি তোমার মা বাবার সাথে এমন কোন আচরণ করো না, এমন কোন ব্যবহার করবে না যে আচরণে, যে ব্যবহারে তোমার মা বাবা তোমার কাছ থেকে কষ্ট পেয়ে তাদের জবান দ্বারা উফ শব্দ ব্যবহার করে। এক, দুই নম্বর হলো, তুমিও তোমার মা বাবার সাথে, তোমার মা বাবা তোমাকে যদি কোনো হালাল কাজের আদেশ করেন, হালাল কাজ করার পর তুমি তোমার মা বাবার সামনে তোমার জবান দ্বারা উপশব্দ বলিও না। কারণ তোমার জবান দ্বারা যদি উপশব্দ বলো, তাহলে তো তোমার মা বাবা কষ্ট পাবে। কেমন কষ্ট? আমি উদাহরণ বুঝার জন্য বলছি। আপনার জালালাবাদের কোন মা এবং বাবা যদি কোন সন্তানকে বলে, বাবা তুমি যাও তুমি আনোয়ারপুর থেকে এক বস্তা ধান বাঙ্গায় নিয়ে আসো, বলতে পারে কি পারেন না? বোঝানোর জন্য। মনে করুন আপনাদের এলাকাতে কোনো ধান বাঙ্গানোর কোনো মেশিন নাই। যদি আপনার সন্তানকে আপনি বলেন, বাবা যাও তুমি এক বস্তা ধান বাঙ্গায় নিয়ে আসো, ওই ছেলে যখন যাবে এক বস্তা ধান যখন আনোয়ারপুর থেকে বাঙ্গায় নিয়ে আসবে, তার স্বাভাবিক কষ্ট হবে। সে চাউলের বস্তা আনিয়া বাড়ির মধ্যে বাড়াইয়া বলল, কষ্ট হলে বলে কে? বলে না? বলেন। এর মানে কি? তার কষ্ট হয়েছে। অতকান জায়গা বস্তাটা মাথা করে নিয়ে গেছে, আবার আইছে। এটা আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কোনো কাজ করে, তোমার মা বাবা যদি তোমাকে কোনো হালাল কাজের আদেশ করে, আর সেই কাজ করার পরে যদি তুমি তোমার মা বাবার সামনে উফ শব্দ বলো, তোমার উফের কারণে তাদের যদি আঘাত লাগে, কেমন আঘাত লাগে? তোমার প্রতি সন্তুষ্ট, কিন্তু তারা মনে মনে ভাবে, আহারে আমার তো ক্ষমতা নাই, আমার শরীরে শক্তি নাই, যদি আমার শক্তি থাকতো আমি আমার সন্তানকে কষ্ট দিতাম না, আর আমার বাজানে কি কষ্টটা হয়েছে এই চিন্তা করে তাদের কষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের মা বাবার সাথে উফ শব্দ বলিও না। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিও না। সম্মানিত হাজিরিন, উফ শব্দ যেখানে বলার কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেখানে ওয়ালা তানহারহুমা ধমকের কথা আল্লাহ তাআলা কেন বললেন? প্রিয় হাজিরিন, কিছু ধমক আছে যে ধমক শুনলে পরে মা বাবা কষ্ট পান না, আরো মনে মনে হাসেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উফ শব্দ বলিও না। কেমন ধমক আমি বোঝানোর জন্য বলছি। আমরা যারা সন্তান আছি, আমাদের সকলের মা বাবা আমাদের জন্য চায় আমার সন্তানটা বেশি বেশি করে খাক, তাড়াতাড়ি বড় হয়ে যাক, চাই কি চান না?
বুঝানোর জন্য বলছি, মনে করেন আপনার একটা 20 বছরের ছেলে, সে দুপুর বেলা খেতে বসছে, তার পেটে তেমন একটা বেশি খিদা নাই, কিন্তু মা খেতে যখন বসলো, মা শুধু তাকে খাবার দে, তার খাইতে আর পারতেছে না। এক পর্যায়ে রাগ করে বলে, অর্থাৎ সন্তান মার প্রতি গুসা হয়ে না, বিরক্ত হয়ে না, রাগান্বিত না, কষ্ট পেয়ে না, সন্তান মাকে ভালোবাসে, কিন্তু তার যে খাবার আর ভিতরে যাচ্ছে না সেটা তার মা বুঝতে পারে নাই, বলে মা আর ভালো লাগে না, দিয়েন না। তারপর মা আবার দে, যখন 2-3 বার দে, এক পর্যায়ে বলিনি এরকম অনেক সন্তান, তোমার কইছি বলে দিতে না, আবার দেও করে বলে কি বলে না, আমি বোঝানোর জন্য বলছি, আপনারা রাগ করেন না। এই কথা বললে কি মা কষ্ট পায়? বলেন, কষ্ট পায় না? কিন্তু মা দিয়ে আদর করে, আমার সন্তান আরো খাক, বেশি বেশি করে খাক, কিন্তু সন্তান যখন পেটে যায় না, খাইতে পারে না, তখন এক পর্যায়ে বারবার যখন মা আদর করে সন্তানকে খাবার দেয়, সন্তান বলে মা আর দিও না, তোমার না করছি কেন, দেও। এইভাবে বলে কি বলে না? এইভাবে বললে মা বেজার হয় না, আরো খুশি হয়ে বলে বাবারে খা, বেশি করে খা, তাড়াতাড়ি বড় হোক। এই কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, এমন ধমক দিও না যে ধমক দেওয়ার পর তোমার মা তোমার প্রতি বেজার হয় না, কষ্ট পায় না, তথাপিও তুমি সেই ধমক দিও না। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে কারীম ব্যবহার করো। কারীম ব্যবহারকে আল্লাহ তাআলা বলেন, কারীম ব্যবহারের ব্যাখ্যা হলো কাওলান লাইনান সাহলান, তুমি তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করবে, তোমার ব্যবহারটা যেন সুন্দর হয়, তোমার কণ্ঠের আওয়াজটা যেন নরম হয়, ভাষাটা যেন সহজ হয়। তুমি তোমার মায়ের ভাষায় কথা বলবে, বাবার ভাষায় কথা বলবে। তোমাকে তোমার মা বাবা শিক্ষিত করাইছে, পড়াশোনা করে উচ্চ শিক্ষিত করাইছে, ভার্সিটিতে পড়াশোনা করতো, বাড়িতে আসতো, তোমার মা গ্রামে থাকে, বাবা গ্রামে থাকে, তোমার বাবা কৃষক মানুষ, মা গৃহিণী মানুষ, তারা পড়াশোনা করে নাই, এত শুদ্ধ ভাষা শিখতে পারে নাই, বাড়িতে আসতো, আইসা তুমি শুদ্ধ ভাষায় কথা বলো, মা এখানে আসেন, এটা দেন সেটা দেন, এইভাবে শুদ্ধ ভাষায়। আল্লাহ তাআলার বান্দা, তুমি তোমার মায়ের গর্ভে জন্ম নিয়েছো, তোমার মা এবং তোমার বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছেন, তারা তোমাকে উচ্চ শিক্ষিত করেছেন, কিন্তু তোমার মা এবং বাবা তারা গ্রামের সহজ সরল মানুষ, তারা শুদ্ধ ভাষা বুঝে না। তুমি তোমার মায়ের কাছে যখন বলবে, তোমার মায়ের ভাষায় কথা বলবে, তোমার মা যে ভাষায় বললে মায়া লাগে, ভালো লাগে, সেই ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, যেই ভাষা বললে তোমার মা সহজে বুঝতে পারে, সেই ভাষায় কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা পাইলাম কি আল্লাহ রাব্বুল কারীমের আয়াত থেকে, যে আমার মা বাবার সাথে উপশব্দ বলবো না এবং আমি সহজ ভাষায় কথা বলবো, ধমক দিব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তুমি তোমার মায়ের সাথে কেমন ব্যবহার করবে? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে তোমার বাহুটা বিছাইয়া দাও, নরম করে দাও, অর্থাৎ তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি, তুমি তোমার মা বাবার সাথে শক্তি দেখায়ো না, তোমার জবানের শক্তি দেখায় না, শরীরের শক্তি দেখায় না, বাহাদুরি দেখায় না, তোমার যত দয়া আছে, তোমার যত করুণা আছে, মায়া আছে, সবকিছু তুমি তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। তুমি তোমার মা বাবার সামনে একবার নরম হয়ে কথা বলবে, তুমি তোমার মা বাবার সামনে তোমার রহমতের চাদর বিছিয়ে দিবে, তোমার যত সম্পদ আছে মা বাবার জন্য উজাড় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? তোমার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ মা আর বাবার জন্য তুমি অকাতরে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার সময় নাই, যে আরো অতীতে আছেন, এই জন্য। এবার হাদিসের দিকে আল্লাহর নবী কি বলেন, কত গুরুত্ব আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, কত গুরুত্ব। শুনেন একটা কথা, আমাদের দেশে অনেক মানুষ স্ত্রীর কথা বেশি শুনে, মা বাবার চেয়ে স্ত্রীকে বেশি মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন?
কিন্তু আল্লাহর নবীর একখান হাদিস আছে, আমি আপনাদের সামনে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উনি কি বললেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ইবনে উমর قال كانت تأتي امرأة أحبها وكان عمر يكرهها فقال لي طلقها وأبيت فأتى عمر رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك له فقال لي رسول الله صلى الله عليه وسلم طلقها বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবার কত গুরুত্ব দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত থেকে বলেন, তিনি বলেন কানাত তাহাতি ইমরাতুন, আল্লাহর নবীর সাহাবী বলেন উনার ছেলের কথা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কথা বলেন। উনি বলেন কানাত তাহাতি ইমরাতুন, আমার এক বউ ছিল, আমার বিবি ছিল, আমার স্ত্রী ছিল, আমি যাকে বেশি ভালোবাসতাম। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসা দরকার না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উনি বলেন আমি আমার বিবাহিত স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ওয়াকানা উমর ইয়াকরাহুহা, আমার বাবা উমর আমার স্ত্রীকে পছন্দ করতেন না, ভালোবাসতেন না। এই জন্য আমার বাবা আমাকে বললেন ফাকালা লি তাল্লিকহা, হে আমার বৎস, আমার সন্তান, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। কে বলছে? আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে বললেন বাবা তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। উনি বললেন আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি, মহব্বত করি, এই জন্য আমি আমার বাবার কথা শুনলাম না, আমার বাবার কথা আমি শুনলাম না, আমি বললাম ও আবাইতু, আমি পারবো না, আমি তালাক দিব না, আপনার কথা শুনবো না। যখন এই কথা সন্তান বলল, তখন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ফাতা উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাযাকারা যালিকা লাহু, আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ছেলে অমুক আমার কথা শুনে না, আমি তাকে বলেছি তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, সে তালাক দিচ্ছে না, আমার কথা সে ডিনাই করতেছে, আমার কথা সে মানতেছে না। আল্লাহ রাসূল বললেন কিসের জন্য তুমি তালাকের কথা বলেছো? আল্লাহর নবীর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কারণ ঘটনা বর্ণনা করলেন। করার পর আল্লাহর রাসূল কি করলেন? ওনার ছেলেকে ডাকলেন, ডেকে এনে বললেন فقال لي رسول الله صلى الله عليه وسلم طلقها, আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে বললেন হে উমরের ছেলে অমুক, তুমি তোমার বাবার কথা কেন শোনো না? আমি বললাম তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করছেন? আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে উনি বললেন ওনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। উনি বাবার কথা শুনেন নাই, না শোনার পর কি করলেন? উনি চলে গেলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেকে বলেছি সে যেন তার স্ত্রীকে তালাক দেয়, সে দিতে নারাজ না করে। তখন আল্লাহ রাসূল বললেন হে বৎস, তুমি তোমার বাবার কথা শোনো, তাকে তালাক দাও। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি? মা বাবার কদর বেশি না স্ত্রীর কদর বেশি? মা বাবার কদর বেশি। এর মানে না মা বাবা বললে যে আপনি তালাক দিয়ে দিবেন, এটাও না, তার কারণ আছে। তো অর্থাৎ আমি এটাই বুঝালাম যে মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু। আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার খেদমতের গুরুত্ব আল্লাহ তাআলা বলেছেন। এরপরে কত গুরুত্ব দেখেন, মা বাবা যদি বলে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, সেটাও দেয়, আপনি মা বাবার কথা শুনতে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, তাহলে অনেক সন্তানেরা বলবে হুজুর বলে গেছেন মা যদি বলে, বাবা যদি বলে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, না, যদি ইসলামী কোন কারণ থাকে, আপনার বিবি যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার হালাল কাজ করে না, হারামের সাথে সম্পৃক্ত, অর্থাৎ দিনের বিধিবিধানের ক্ষেত্রে যদি সে পালন করে না, আর সেই জন্য যদি মা বাবা বলেন বাবা তোমাকে বিয়ে করাইছিলাম, তোমার বধূ আমার ঘরে রহমত হয়ে আসবে, সে তো নামাজও পড়ে না, রোজার সময় রোজা রাখে না, ইবাদত বন্দি করে না, অর্থাৎ এইগুলি আমাদের পছন্দনীয় নয়। অর্থাৎ এই দিনের কোন কাজে যদি হালাল কাজের জন্য বলেন, তাহলে আপনি তালাক দিবেন। কিন্তু কোন অন্যায়ভাবে যদি বলেন, সেটা আপনি গ্রহণ করবেন না। কথাটা ভেঙ্গে বললাম। আবার যদি বলেন যে হুজুর বলছেন আমি তালাক দিয়ে দিই, মা বলছেন যেহেতু, এমনও তো হতে পারে সাংসারিক অন্যান্য কারণ, যেখানে যে কারণে বউয়ের কোনো দোষ নাই, আছে না? এমন হইতে পারে না, এই জন্য দেওয়া যাবে না।
তারপর দেখেন, যেহেতু গুরুত্বর কথা বলেছি, অনেক হাদিস বলা যায়, যেহেতু সময় স্বল্প আমি আরো কয়েকটি হাদিস উল্লেখ করি। এবার আপনারা পেলেন মা বাবার গুরুত্ব কতটুকু, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণ করার গুরুত্ব। তারপর হলো আপনি মা বাবা যদি আদেশ করে স্ত্রীকে তালাক দিতে পারবেন। এবার আসেন আমরা দেখি, আমরা যদি আমাদের মা বাবার সাথে সদাচরণ করি, ভালো ব্যবহার করি, তাহলে আমাদের কি ফায়দা, আর যদি মন্দ আচরণ করি তাহলে আমাদের কি ক্ষতি হবে। এই ব্যাপারে আমি দু একটা হাদিস উল্লেখ করে আমার বয়ান আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার মা বাবার সাথে মন্দ আচরণ করো তাহলে কি ক্ষতি হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, রাগিমান ফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা থুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তার নাক দুলামলিন হোক, তার নাক দুলামলিন হোক, তার নাক দুলামলিন হোক, অর্থাৎ আল্লাহ নবী বলছেন সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাকে বললেন ধ্বংস হওয়ার জন্য, আমরা বুঝি না, একটু বুঝিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার জীবনে তার মা বাবাকে পাইছে অথবা একজনকে পাইছে, মা বাবাকে পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের খেদমত করে, যে জান্নাত হাসিল করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ এই কথা বলে, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, আর মা বাবাকে পেয়ে যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায়। খেয়াল করছেন আপনারা মা বাবার গুরুত্ব কতটুকু। এর মানে হলো আপনি যদি মা বাবার খেদমত করেন আপনি জান্নাত পাবেন। আর এক হাদিসে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। আল্লাহর নবী বলেন, لا يدخل الجنة منان, তিন কাজ করা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হলো لا يدخل الجنة منان, যেই সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করে, ফুটা দান করে। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা, একজনের উপকার করলো, উপকার করার পর ফুটা দেয়, দেয় কি দেয় না। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে ব্যক্তি মানুষের উপকার করলো, উপকার করার পর ফুটা দিল, সে যেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা আকুন, এবং যে ব্যক্তি মা বাবার অবাধ্য হলো, যেই সন্তান মা বাবার অবাধ্য হলো, সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা মুদমিনু খামরিন, এবং যে ব্যক্তি সর্বদা মদ পান করে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপর আরেকটা হাদিস আমি উল্লেখ করি, যেটা আমার খুতবাতে পড়েছিলাম। আল্লাহর নবী বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা হুকুকাল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনো, আল্লাহ তাআলা বান্দা যত গুনাহ করে না কেন, বান্দা যত পাপ করে না কেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার যতটুকু ইচ্ছা ততটুকু পাপ ক্ষমা করে দিতে পারেন। বান্দা যদি আসমান জমিন পরিমাণ গুনাহ করে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগর পরিমাণ গুনাহ করে, অর্থাৎ শুধু গুনার গুনাহ যদি তার জিন্দেগি শেষ হয়ে যায়, তো আল্লাহ যদি ইচ্ছা করে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে অর্ধেক গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শুনো, বান্দা যত গুনাহ করে না কেন, আল্লাহর যতটুকু ইচ্ছা তত গুনাহ করে মাফ করে দিবেন। কিন্তু একটা গুনাহ আছে যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না, সেটা হলো কি? আল্লাহ নবী বলেন, ইল্লা হুকুকাল ওয়ালিদাইন, আমার যেই উম্মত মা বাবার সাথে অসৎ ব্যবহার করবে, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবাকে অপমান করবে, মা বাবার খেদমত করবে না, এই বান্দা পরকালে হাসরের দিন কষ্ট পাবে তো পাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কোনো কষ্ট না দিয়ে, এটার বিচার না করে তাকে মওত দেবে না। তার মরণের আগে আল্লাহ নবী বলেন, ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, মরণের পরে তো মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামের শাস্তি পাবে, কিন্তু মরণের আগে আল্লাহ তাআলাকে এই শাস্তি না দিয়ে তাকে কবরে নেবেন না।
এবার শুনলেন কিছু ভয়ঙ্কর কথা, শাস্তির কথা, এবার কিছু উপকারের কথা শুনেন। খেদমত করলে লাভ কি? এবার যেটা একটা হাদিস আমি উল্লেখ করে আপনাদের সামনে শেষ করে দিই। যেই মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন, বলেন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি মা বাবা বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই পুরো একটা হাদিস আল্লাহর নবী বলেন, ক্বালাহুমা জান্নাতুকা নারুকা। আমার উম্মতেরা শুনো, তোমাদের মা বাবা হলো তোমাদের জান্নাত, তোমাদের মা বাবা হলো তোমাদের জাহান্নাম। যদি তোমরা তোমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমরা জান্নাত অর্জন করতে পারবে। আর যদি বেজার করে ফেলো, নারাজ করে ফেলো, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নামে। এইভাবে অনেক হাদিস আছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বান্নিন ইয়ানজুরু ইলাইহি ইলা ওয়ালিদাইহি নাযরু রাহমাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতিন মাবরুরা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও, সুনজরে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আমার মা বাবার দিকে 100 বার তাকাই, তাহলে কি 100টা হজের সওয়াব হবে নি? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি তোমার মা বাবার দিকে 100 বার তাকাও, তাহলে তোমাকে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টা হজের সওয়াব দান করে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলি আমল করার বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।